হাই বন্ধুরা, ভয়েস কিং ট্রোকন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের প্রিয় বর্ষা। নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প ও স্যাড স্টোরি পেতে ভয়েস কিং ট্রোকন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। হ্যালো। কোথায় রে তুই? বাইক চালাচ্ছি রাস্তায়। কেন, কিছু বলবি? বাইক থামা আগে। কোনো জরুরি কথা? হুম। এবার বল। বাইক থেকে নাম। আরে বল। তোর সাথে হেলমেট আছে? হুম, আছে। কি বলবি তাড়াতাড়ি বল। কেন, তুই কি ব্যস্ত? হুম, আব্বু অফিসে ডাকছে। আচ্ছা, তো যা। তুই বল কি বলবি। আরে অত জরুরি কথা না, পরে বলবো। তুই অফিসে যা। ওকে, অফিসে পৌঁছে তোকে ফোন করছি। ওকে। ওকে, বাই। রোকন অফিসে পৌঁছে রিয়াকে ফোন করলো। এইবার বল কি হয়েছে। রোকন, আমি মনে হয় প্রেগনেন্ট। নাইস জোক। না রোকন, আমি সত্যি বলছি, আমি প্রেগনেন্ট। তোর কোথাও ভুল হচ্ছে। এভাবে কি করে হয়? তাই তো আমিও ভাবছি, আমি তো এমন কিছুই করিনি যাতে আমি প্রেগনেন্ট হয়ে যাব। ডাক্তার দেখিয়েছিস? না রে, খুব ভয় করছে আমার। ডাক্তার না দেখিয়ে তুই কিভাবে শিওর হলি তুই প্রেগনেন্ট? রাত থেকে বমি হচ্ছে, তার উপর পেটেও ব্যথা করছে। আর তুই এখনো ডাক্তার দেখাসনি? আরে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ডাক্তার যদি বাড়ির সবার সামনে বলে যে আমি প্রেগনেন্ট, তাহলে আমার বাবা মা কাউকে মুখ দেখাতে পারবে না। আল্লাহ। আমি এখন কি করব দোস্ত? আগে আমাকে একটা কথা বল, তোর বাচ্চার বাবা কে? আমি জানি না দোস্ত, আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই। তাহলে বাচ্চাটা কি উড়ে উড়ে তোর পেটে এসেছে? আমি কিছুই বুঝতে পারছি না দোস্ত। আমার তো তুই ছাড়া আর কোনো বন্ধুও নেই। আচ্ছা শোন, আমরা যেদিন ড্রিঙ্কস করে ফিরছিলাম তখন কি তোর আমার মধ্যে কিছু হয়েছিল? আমি কিছু জানি না, তুই কিছু একটা কর, না হলে না হলে কি? আমি আত্মহত্যা করব। এই না, আমি দেখছি কি করা যায়। এই বলে রোকন ফোন কেটে দিল এবং কিছুক্ষণ পর রোকন রিয়ার বাড়িতে আসলো। রিয়া, আমরা বিয়ে করে ফেলি চল। কি বলছিস তুই? এছাড়া আর কোনো রাস্তা নেই। আর তাছাড়া বাচ্চাটা আমারই। তার মানে তুই আমার সাথে? সি সি। দেখ, আমিও শিওর না, তবে আমার মন বলছে বাচ্চাটা আমার। চুপ। দেখ, এখন আর কিছু করার নেই, চল বিয়ে করে ফেলি। না, আমি তোকে বিয়ে করতে পারবো না। রিয়া প্লিজ, আমাকে জোর করতে বাধ্য করিস না। তুই একটা বিশ্বাসঘাতক, তোর সাথে আমি কোথাও যাব না। চল না প্লিজ। না। প্লিজ। না বললাম তো। প্লিজ। রিয়া কি যেন ভেবে বিয়েতে রাজি হয়ে গেল। রোকন তারপর রিয়াকে কাজী অফিসে নিয়ে গেল আর তারপর বিয়ে করে নিল। বিয়ে শেষে কাজী অফিসে রিয়ার পেটে ব্যথা শুরু হলো। পেটে ব্যথার কারণে রিয়া পেটে হাত দিয়ে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই রোকন রিয়াকে ধরে ফেললো। তারপর হসপিটালে নিয়ে গেল। রিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। তারপর ডাক্তার এসে বলল, মিস্টার রকন, আপনার ওয়াইফের ইমার্জেন্সি অপারেশন করতে হবে, না হলে আপনার ওয়াইফের খারাপ কিছু হয়ে যেতে পারে। কি হয়েছে ওর? বাচ্চাটা ঠিক আছে তো? কোথায় বাচ্চা? আপনার ওয়াইফের পেটে তো টিউমার। কি বলছেন কি আপনি? টিউমার মানে? আপনারা কিছু জানতেন না? এনিওয়ে, এখন অপারেশন না করলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না।
রোকন একটু থেমে যায়, তারপর ডাক্তারকে বলে, আপনার যা করার করেন, কিন্তু আমার ওয়াইফের যেন কিছু না হয় ডাক্তার। আমরা আমাদের মতো সম্পূর্ণ চেষ্টা করব। আপনি একটি ফর্মালিটিস পূরণ করে আসুন। তারপর রোকন রিয়ার বাবা মা আর নিজের বাবাকে ডেকে নিল। প্রায় 3 ঘন্টার চেষ্টায় রিয়ার অপারেশন শেষ হলো। রিয়াকে বেডে শিফট করা হলো। রিয়ার বাবা মা এখনো বিয়ের কথা জানে না। অপারেশনের প্রায় 13 ঘন্টা পর রিয়ার জ্ঞান ফিরল। সম্পূর্ণ সময়টা রোকন রিয়ার পাশেই ছিল। রিয়ার জ্ঞান ফিরতেই বলল, তুই ঠিক আছিস? হুম। তোর কিছু হলে আমি নিজেকে কখনো মাফ করতে পারতাম না, কেন? কারণ আমি তোকে ভালোবাসি। অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস করতে পারিনি। আমার পেটে তো টিউমার ছিল, শুধু শুধু বিয়েটা করা। তুই চাইলে আমি ডিভোর্স ফাইল করে দেব। চুপ, একদম চুপ। আর কোনো কথা না। তুই আমার সাথে থাকলে 100টা বাচ্চার বাবা হতেও পারবো। রিয়া তারপর হেসে ফেলল। তারপর বলতে লাগলো, রোকন, তুই জানিস আমি টিউমারের ব্যাপারে জানতাম। কি? আমি সব কিছুই জানতাম, শুধু তোকে পেতে আমার এই নাটকটা করা। আমি তোকে খুব ভালোবাসি রে। রিয়েলি? আই লাভ ইউ রোকন। আই লাভ ইউ টু রিয়া।